নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। না, লোক দেখানো নয়, মীনাক্ষী মুখার্জিরা যেভাবে আন্দোলন করছে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে, এবং প্রত্যেক দিন পশ্চিমবাংলার প্রতিটি প্রান্তের মানুষ, বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষ যারা অসহায়ভাবে প্রতিদিন এই সরকারের বিভিন্ন হঠকারিতা বা বিভিন্ন দুর্নীতির জন্য বলি হচ্ছেন। আমি স্যালাইন যে বিভ্রাট, এবং তার জন্য ভাবুন যে প্রসূতি মায়ের মৃত্যু এবং ভাবি মায়েরা যারা আদৌ মা হতে পারবেন কি না, তাদের জন্য নিজেদের জীবনকে বাজি রেখে আজকে পৌঁছে গেছিলেন মেদিনীপুরে মেডিকেল কলেজে। সেই স্যালাইন বিভ্রাট আপনারা জানেন, সেখানে কার্যত মার খেলেন পুলিশের হাতে, এবং এতটাই বেপরোয়া এই পুলিশ প্রশাসন, এই সরকারের যেভাবে দুর্নীতি বেআব্রু হচ্ছে, প্রতিদিন তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করছে, কোনো লোক দেখানো না, এরা নিজেদের জীবনকে বাজি রেখে প্রতিদিন সাধারণ মানুষের হয়ে রাস্তায় নামছে। আমি সেই ছবি আপনাদের দেখাবো, দেখলে আপনারা বুঝবেন। সেখানে কার্যত ছাত্র যুবরা যেভাবে আন্দোলনে ফেটে পড়লেন এবং পুলিশকে বাধ্য করলেন পিছু হটতে, তারা মার খেলেন কিন্তু এক চুল জমি ছাড়েননি। একেবারে সেই স্থলে তারা তাদের আন্দোলন এবং তাদের দাবি দেওয়া সেখানে পেশের জন্য দৃঢ় মনোভাব দেখিয়েছেন শেষ পর্যন্ত। যতই মার খাক না কেন, এরা কিন্তু কিছুতেই জমি ছাড়ছেন না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার এই কারণেই মীনাক্ষীরা কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় জায়গা নিচ্ছে। ভোট পাচ্ছে না, প্রচুর মানুষ প্রশ্ন করছেন যে এত লড়াই আন্দোলন, এত মানুষের সমাগম, এত ছাত্র যুবর উপস্থিতি, তাও কেন এই রকম ভোটের বাক্সে বা ইভিএমে তার প্রতিফলন কোনো রকমভাবে পাওয়া যাচ্ছে না। নির্বাচনটা যদি মাপকাঠি হয় তাহলে সত্যিই তো, কিন্তু যে জায়গাগুলোতে খামতি, সেই জায়গাগুলো আবার রেকটিফিকেশন করবার জন্য উঠে পড়ে লেগেছে ছাত্র যুব এবং একই সাথে সিপিআইএম নেতৃত্ব। আমি বলেছি এই কারণে মীনাক্ষীদের কিভাবে সামনে রূপরেখা তৈরি করবে আগামী রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে সেটা আরও অনেক স্পষ্ট হবে, আপনারা দেখতে পাবেন। কারণ সম্পাদক মণ্ডলীতে তিনি নিশ্চিতভাবে আসছেন এবং বড় দায়িত্ব পেতে চলেছেন মীনাক্ষী। তো এই একটু দেখে নিন যে আন্দোলনের ছবি কিভাবে মরিয়া মনোভাবে, এবং শেষ পর্যন্ত তিনি কি বললেন সেটাও আপনাদের শোনাবো, শুনলেই স্পষ্ট হবে। দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ। দপ্তরে বিক্ষোভ, ডেপুটেশন, সেই ছবি দেখুন। সেই মুহূর্তের যে পরিস্থিতি, মেদিনীপুর মেডিকেল কাণ্ডে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল জেলা শাসকের দপ্তরে বাম সংগঠনের, আর সেখানে তারা গেট ঠেলে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এইভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, রীতিমতন ধুন্ধুমার অবস্থা। এই মুহূর্তের আপডেট আমরা নেব। চম্পক দত্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। চম্পক, এখন কি অবস্থা? এখন দেখো যারা বাম কর্মীরা রয়েছে তারা কিন্তু এখন অবস্থান বিক্ষোভে রয়েছে। সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু রয়েছেন। একটি ডেলিগেট টিম তারা জেলা শাসকের দপ্তরে তারা কিন্তু দেখা করতে চেয়েছেন, যে ডেপুটেশন যেটা দেওয়ার কথা সেই ডেপুটেশন তারা দিতে গেছেন। এই মুহূর্তে বলা যেতে পারে যে পরিস্থিতিটা উত্তপ্ত হয়ে উঠেছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন কিছুটা হলেও স্তীমিত রয়েছে। এখন অবস্থান বিক্ষোভ চলছে। তো কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে তাদের আজকে যে বিক্ষোভ কর্মসূচি ছিল এবং তাদের যে ডেপুটেশন কর্মসূচি ছিল, সেখানে বিক্ষোভ মিছিল করে বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু আসে এবং মেদিনীপুর জেলা শাসক কার্যালয়ের গেটের ভেতরে ঢোকার চেষ্টা করতেই পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের তাদের সাথে পুলিশ তাদেরকে আটকায়। এরপরে পুলিশের সাথে শুরু হয়ে যায় ব্যাপকভাবে ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি ধরার পর থেকে দেখা যায় বেশ কয়েকজন যারা হচ্ছে বাম কর্মী তারা যেমন আহত হয়েছেন, তেমন হচ্ছে পুলিশ কর্মী তারাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপরে প্রাথমিকভাবে সেখানে প্রথমে অবস্থান বিক্ষোভ শুরু করলে, তারপর যখন জানাজানি হয় যে এসএফআই বেশ কয়েকটা এসএফআই কর্মী যারা আহত হয়েছে তারা মীনাক্ষী মুখার্জির কাছে এসে মানে অবস্থান বিক্ষোভে এসে পৌঁছালে আবার নতুন করে অশান্তি শুরু হয়। আবার পুলিশের সাথে শুরু হয়, রীতিমতো লাঠি উঠিয়ে পুলিশকে টেনে ধরে তারা হীরা সেই রকম কিন্তু ডেপুটেশন জমা দিতে চাইছিলেন তারা জেলা শাসকের দপ্তরে, সেখানে সেক্ষেত্রে তাদের কি দাবি? তাদের দাবি রয়েছে জাল স্যালাইন কারবারিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা হাল ফেরাতে হবে, পাশাপাশি সমস্ত মৃত্যুর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই 3 দফা দাবিতে তারা মূলত এই শিখেছেন। তারা সেখানেও এটাও তারা জেলা শাসকের কাছে দাবি জানাবেন যে 7 জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে সেখানে এফআইআর করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে মূলত এদের আজকের এই ডেপুটেশন এবং এই আজকের এই অবস্থান বিক্ষোভ মেদিনীপুর জেলা শাসকের সামনে। পশ্চিমবঙ্গে জাল স্যালাইন, জাল ওষুধ কারা বানাচ্ছে?
ওষুধের স্ট্যাম্প লাগাচ্ছে, কারা অর্ডার দিচ্ছে, কারা হসপিটালগুলোতে সেই ওষুধের সাপ্লাই করছে। আর সবটা জানার পরেও যখন একটা বাচ্চা, একটা মা মরে যায়, কি করে সরকার তাদেরকে বাড়িতে টাকা দিতে চলে যায়? সব প্রশ্নের জবাব ডিএম কে দিতে হবে। যদি দুর্নীতিগ্রস্ত হয়, যদি দুর্নীতিকে চাপা দিচ্ছে রোদ, তাহলে তো ওনার নিজেরই চেয়ার ছেড়ে দেওয়া উচিত। মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তুলকালাম বাম সংগঠনের জেলা শাসক দপ্তর, অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ, ডেপুটেশন দেওয়ার কর্মসূচি বাম সংগঠনের ছিল এবং গেট ঠেলে ভিতরে ঢোকার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। যে ছবি আপনারা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, জাল স্যালাইন কারা বানাচ্ছে সেই প্রশ্নের উত্তর ডিএমকে দিতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে হবে। আর এই যে পরিস্থিতি, তার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে, এরকমই একাধিক দাবি তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন জেলা শাসকের দপ্তরে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচি ছিল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মেদিনীপুর মেডিকেল কাণ্ডে আজকে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি ছিল বাম সংগঠনের, সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়। যেটা তারা বলছে যে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে হবে এবং স্যালাইন কাণ্ডে জাল স্যালাইন কারা বানাচ্ছে সেটা খুঁজতে হবে। সেটা যদি না পাওয়া যায় তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে পরিস্থিতির জন্য। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তারা জানাচ্ছেন। এই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছেন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। এই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কঠোরতম ব্যবস্থা নিয়েছেন। তদন্ত হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে এবং কারা দায়ী সে বিষয়ে তদন্ত এখনো চলছে। এখানে এই যে সিপিএম এর লোকজন গেছে, ডিওয়াইএফ গেছে, তারা শুধু অশান্তি তৈরি করতে গেছে। রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে নানাভাবে তারা ডিস্টার্ব করতে চাইছে। সাধারণ মানুষ যে চিকিৎসা পায় তাকে ডিস্টার্ব করতে চাইছে। এরা এমনিতেই শূন্যতায় পৌঁছে গেছে। মানুষের যে পরিষেবা সেটা বন্ধ করার চেষ্টা করলে মানুষ এবার তাদেরকে রাজ্য ছাড়া এমনিতেই করেছে ক্ষমতা থেকে। আরো দেখবেন যে এদের আর সাইনবোর্ডটাও থাকবে না, এটাই আমরা বুঝতে পারছি। এটা খুবই অনভিপ্রেত, এটা রাজনৈতিক আন্দোলন হতেই পারে না। কারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার যে যে পদক্ষেপ নিয়েছেন সেগুলো প্রত্যেকটি মানুষের কথা ভেবেই চিন্তা করেই হয়েছে। যেখানে কোনো ত্রুটি দেখা গেছে সেখানে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে।